সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমাদের টপিক হচ্ছে কি আলসার। আলসার মানে কি? ঘা বা ক্ষত। যেটাই হোক। হ্যাঁ, খাতা কোথায়? খাতা আছে, বই আছে, বের করতেছে। হ্যাঁ, বের করেন, লিখতে হবে। আচ্ছা, আলসার মানে হচ্ছে ঘা অথবা ক্ষত, ঠিক আছে? এখন আমাদের টপিক হচ্ছে, আমরা দুইটা টপিক আজকে একসাথে পড়বো, গ্যাস্ট্রিক আলসার আর একটা হচ্ছে ডুওডেনাল আলসার। এটা গ্যাস্ট্রিক আলসার আর ডুওডেনাল আলসার। তার আগে আমরা একটু ছবি দেখি। এটা কিসের ছবি? এটা কিসের ছবি? কেউ কি চিনি এটা কি? হ্যাঁ, এটা হচ্ছে স্টোমাক। হ্যাঁ, এর কয়েকটা নাম আছে। একটা হচ্ছে স্টোমাক, আর এর বাংলা নাম কি? স্টোমাকের বাংলা কি? পাকস্থলী। পাকস্থলী। আপনারা বলেন কি? ঠিক আছে, পাকস্থলী। ওকে, আর কোনো নাম আছে? খাদ্যথলি। হ্যাঁ, নিলাম খাদ্যথলি। আর কোনো নাম আছে? এর কি আর কোনো নাম আছে? স্টোমাকের আর কোনো নাম আছে? আমাদের জানা নাই, বলেন। আচ্ছা, এই যে গ্যাস্ট্রিক আলসার লিখলাম, এই গ্যাস্ট্রিক বা গ্যাস্ট্রো এটা মানে হচ্ছে স্টোমাক, ঠিক আছে? আমরা কথায় কথায় বলি না আমাদের গ্যাস্ট্রিক হইছে। গ্যাস্ট্রিক হইছে বলা যাবে না, কারণ আমাদের চোখ হইছে, আমরা কখনো এটা বলি। আমাদের নাক হইছে, এটা কখনো বলি। নাকে চোখে সমস্যা হলে সেই যেই সমস্যা হয় সেটা বলি। তার মানে এটা আমরা কখনোই বলতে পারবো না যে আমাদের গ্যাস্ট্রিক হইছে। আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে, তাই না? গ্যাস্ট্রিক মানে হচ্ছে স্টোমাক, যেটা আল্লাহ আমাদেরকে আগে থেকে দিয়েই রাখছে। গ্যাস্ট্রিক, তাহলে স্টোমাকের চারটা নাম: স্টোমাক, পাকস্থলী, খাদ্যথলি আর হচ্ছে গ্যাস্ট্রিক। চারটাই বলতে পারবো। তাহলে যদি আমি বলি গ্যাস্ট্রিক আলসার, তাহলে এই আলসারটা কোথায়? আলসারটা হচ্ছে স্টোমাকে, তাই না? পাকস্থলীতে একটা আলসার হয়েছে, ঘা হয়েছে বা ক্ষত হয়েছে, সেটা হচ্ছে কোথায়? স্টোমাকের এখানে হইতে পারে, স্টোমাকের এখানে হইতে পারে, স্টোমাকের ভেতরেও হইতে পারে, স্টোমাকের যে কোনো জায়গায় আলসার হইতে পারে। এদিকে ওদিকে না। হাবিবাবু কি দেখাচ্ছে? সবাই মনোযোগ দিয়ে ওদিকে আমি দেখেন। রুম নাম্বার লিখতেছি। এদিকে দেখেন সবাই। এই ঘাগুলো স্টোমাকের যে কোনো জায়গায় হতে পারে, তাই না? জি। আচ্ছা, এবার আসি আমরা ডুওডেনাল আলসারে। আমাকে একটু বলেন তো, এই যে স্টোমাকটা যে আসছে, এই স্টোমাকের শুরুটা কোথা থেকে? এটা কি? স্টোমাকের আগের অংশটা কি? ভেরি গুড, এটা হচ্ছে ইসোফেগাস। এটা আমাদের ক্লাসের পার্ট না। স্টোমাকে আসার জন্য আমরা আগের পার্টটা তো পার হয়ে আসতে হবে, তাই না? কেউ যদি যেগুলো বলতেছি যদি কেউ না বুঝেন বা বুঝতে কষ্ট হয়, তাহলে বলবেন যে ম্যাম এই জিনিসটা বুঝতেছি না, আরেকবার বলেন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ইসোফেগাস। কোনটা? স্টোমাকের ঠিক আগে। এর আরেকটা নাম হচ্ছে খাদ্য নালী। এই নল দিয়ে খাদ্যটা কোথায় যায়? খাদ্য থলিতে যায়। খাদ্য নালীটা কোনটা? এই যে আমাদের গলার মধ্যে, এই সামনেটা হচ্ছে শ্বাসনালী, ঠিক এটার পেছনে আছে হচ্ছে খাদ্য নালী। এই যে শ্বাসনালীটা এটা সামনে থাকে, এই যে খাঁচকাটা যেটা আমরা গলার মধ্যে ধরতে পারি, ঠিক আছে? বোর্ডে দেখুন, এটা হচ্ছে আমাদের শ্বাসনালী, তার পেছনে থাকে খাদ্য নালী, তার নাম হচ্ছে ইসোফেগাস। ইসোফেগাসের পরে হচ্ছে স্টোমাক। আর এই যে স্টোমাকটা শেষ, এরপর আমাদের কি শুরু হয়? এখানে ইন্টেস্টাইন। হ্যাঁ, আমাদের নাড়িভুঁড়ি। এগুলা খাবারগুলো আমাদের খাদ্যথলি থেকে নাড়িভুঁড়িতে আসে, ঠিক আছে? জি। তাহলে এই যে খাদ্যথলিটা শেষ হয়ে গেল, নাড়িভুঁড়িতে আসার আগের যে পার্টটা আছে ওর নাম হচ্ছে ডিওডেনাম, ঠিক আছে? ডিওডেনাম গেল। এটা কি? ডিওডেনাম। হ্যাঁ, ডুওডেনামও বলি, ডিওডেনাম বলি, যে যেটা বলে, সমস্যা নেই। ডিওডেনাম বলি। তাহলে এই যে বললাম ডিওডেনাল আলসার, তাহলে এই আলসারটা কোথায়? এই যে স্টোমাক শেষ হয়ে যাওয়ার পর কত হয় এখানে, এটার এখানে হইতে পারে, এটার মুখে হইতে পারে, এখানে শেষে হইতে পারে, যে কোনো জায়গায় আলসার হইলে সেটাও হচ্ছে ডিওডেনাল আলসার।
ওকে, তাহলে আমাদের ডেফিনেশনে কি আসতেছে? বলছে গ্যাস্ট্রিক আলসার কি? বলছে স্টোমাকের ওয়ালে আলসার হলে তাকে গ্যাস্ট্রিক আলসার বলে। তাহলে এর ওয়ালে স্টোমাকের ওয়ালে যদি আলসার হয় তাহলে সেটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার অথবা স্টোমাক আলসার। এই ওয়ালে লেখার দরকার নেই, আমি সহজ করে বলে দিচ্ছি। সেটা হচ্ছে গ্যাস্ট্রিকে বা স্টোমাকে যদি আলসার হয় তাহলে সেটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার। আর যদি ডুওডেনামে আলসার হয় তাহলে সেটা হচ্ছে ডুওডেনাল আলসার। পারা যাবে? ডেফিনিশন পারা যাবে? আচ্ছা, কোশ্চেনে আসি। এই ছবিটা তো আমার আরো লাগবে, আমি লিখবো বলতে। আচ্ছা, আমি মুখে বলি, আপনারা লিখেন তো। কোশ্চেনটা লিখবেন হচ্ছে গ্যাস্ট্রিক আলসার কি, আর এই পাশে লিখবেন ডুওডেনাল আলসার কি। সমস্যা না, এটা তো আমাদের লিখেন লিখেন, সমস্যা অবশ্যই আছে। আচ্ছা বলেন, কোশ্চেনটা লিখেন গ্যাস্ট্রিক আলসার কি। আমি ছোট ছোট করে লিখে আবার মুছে দিব। এই যে কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন, আমি শর্টকাটে লিখতেছি গ্যাস্ট্রিক আলসার কি। আনসার হচ্ছে গ্যাস্ট্রিক বা স্টোমাকে আলসার হলে তাকে গ্যাস্ট্রিক আলসার বলে। দেখেন আমি ছোট করে লিখছি, এটাই লিখতে বসি। না বুঝলে বোর্ডে একটু দেখে নেন। স্টোমাকে বা গ্যাস্ট্রিকে আলসার হলে তাকে গ্যাস্ট্রিক আলসার বলে। শেষ লেখা। স্টোমাকে বা গ্যাস্ট্রিকে আলসার হলে তাকে গ্যাস্ট্রিক আলসার বলে। করে এদিকে আসছে ডুওডেনাল আলসার কি। লিখেন, কোশ্চেন লিখেন, এটার সাথেই লিখেন ডুওডেনাল আলসার কি। এটার মধ্যে লিখবেন ডুওডেনামে আলসার হলে তাকে ডুওডেনাল আলসার বলে। ওয়ালে লেখার দরকার নেই, হ্যাঁ, সেটার মধ্যে ওয়াল আছে, ওটা লেখার দরকার নেই। ডুওডেনামে আলসার হলে তাকে ডুওডেনাল আলসার বলে। শেষ। দুইটা ডেফিনিশন লেখা শেষ। জি। আমাদের পড়াশোনা হচ্ছে এতটুকু, ইন্টেস্টাইন আছে আমাদের দরকার নেই, ইসোফেগাসও দরকার নেই। আচ্ছা, লেখা যেহেতু শেষ, এখানে একটা ছবি দেখে নেন। এই যে ছবিটা দেখেন তো, এখানে কিসের ছবি এটা? সবাই একটু দেখি, কিসের ছবি এটা? তো এই যে আপনার স্টমাক আছে, এই যে ইসোফেগাস আসছে, ইসোফেগাস আছে, ইসোফেগাসের পর স্টোমাক, তারপরে লাল কালারের পার্টটা কি? ওইটা হলো অনলাইনে ভাইয়া তো দেখে না, ভাইয়া ছবি দেখা যায়? জি জি, ওইটা হলো ডিওডেনাম। আচ্ছা। ডিওডেনাম, এই ছবিটা সবাই দেখেন। লাল পার্টটা হচ্ছে ডিওডেনাম, জি। তারপরে কি শুরু হইছে? ইন্টেস্টাইন, নাড়িভুঁড়ি। এই ভেতরেটাকে আমরা স্মল ইন্টেস্টাইন বলি আর বাইরেটাকে লার্জ ইন্টেস্টাইন বলি। যখন ইন্টেস্টাইন পড়বো তখন এটা বলবো, ঠিক আছে? এখন শুধু স্টোমাক আর ডিওডেনামটা দেখে নেন, ঠিক আছে? জি জি। তাহলে এতক্ষণ যা যা বলছি ওগুলা মিলছে? কথার সাথে? মিলে গেছে। কোয়েশ্চেন ছিল আসলে, আমি এইভাবে সার্চ দিলে আমার কাছে এইভাবে আসে না আমার মোবাইলে। আসবে কি লিখেছে? আসছে এই নাম দিয়ে তো সার্চ দিই, দিলে নাম বা দেখেন। আরেকটা ছবি দেখেন, সেটা হচ্ছে এই যে স্টোমাকটা আর ডিওডেনামটা সব কাটছে, মাঝখান দিয়ে কেটে ভাগ করছে। ভাগ করার পরে এই ছবিটা দেখাচ্ছে। সবাই ফোন নিয়ে ব্যস্ত, ফোন রাখেন। দেখেন এই যে স্টোমাকের ভেতরে আলসারটা দেখাচ্ছে, এই যে চিহ্ন দিয়ে দেখাচ্ছে, আর এটা হচ্ছে ডিওডেনামের ভেতরে। ডিওডেনামের ভেতরে একটা আলসার দেখা দিচ্ছে, ঠিক আছে? তাহলে স্টোমাক আলসার আর ডিওডেনাম আলসার কোনটা কোথায় হয় এটা তো দেখলাম, তাই না? কিছুই না, একটা ঘা হচ্ছে, আর কিছুই না। এই ঘাটা কেন হয়? আমাদের পেটের ভেতরে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, ঠিক আছে? কি অ্যাসিড থাকে? হাইড্রোক্লোরিক। HCl, খুবই বিষাক্ত একটা অ্যাসিড থাকে, শক্তিশালী অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। কেমিস্ট্রিতে এটা আমরা পড়ছি। এই অ্যাসিডটা এত শক্তিশালী, যদি এটা ফ্লোরে ফেলি ফ্লোর ছিদ্র হয়ে যায়, ঠিক আছে? এত শক্তিশালী। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, যদি ফ্লোর ছিদ্র হয়ে যায় তাহলে পেটের ভিতর থাকলে পেট
হচ্ছে না, তাই না? এটাই হচ্ছে আল্লাহ আমাদেরকে ব্যালেন্স করে দিচ্ছে, পেটের ভেতরে ব্যালেন্স করে দিচ্ছে যে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা হচ্ছে আমাদের খাবারটাকে হজম করতে সাহায্য করবে, কিন্তু এটা দিয়ে আমাদের ফ্লোর ছিদ্র হবে ঠিকই, পেটটা ছিদ্র হবে না, তাই না? কিন্তু যখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা বেশি হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, অ্যাসিডটা বেড়ে যাচ্ছে, তখনই এই যে এর ওয়ালে গর্ত হয়ে যাচ্ছে, ছিদ্র হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেটা সারা শরীরে যে কোনো জায়গায় হয়ে যাবে। ওকে, বুঝা গেল? এখন কথা হচ্ছে কি বলতে গেলাম, ও এই যে গ্যাস্ট্রিক আলসার বললাম, ডিউডেনাল আলসার বললাম, এদেরকে আমরা আরেকটা নামে বলতে পারি, সেটা হচ্ছে হাইপার অ্যাসিডিটি। নামটা শুনছি কখন? আমার অ্যাসিডিটির সমস্যা হচ্ছে, বলি না হাইপার অ্যাসিডিটি হচ্ছে। এই কোশ্চেন আগে তো করে আসছে হাইপার অ্যাসিডিটিটা কি? যে হাইপার অ্যাসিড বেশি হলে হাইপার মানে হচ্ছে উপরে, অথবা হাইপার মানে হচ্ছে বেড়ে যাওয়া। তাহলে এই কথাটাও খাতার পাশে নোট করে রাখে, এই যে হাইপার, এই হাইপার মানে হচ্ছে বেশি, আর হাইপো মানে কম। কম, ঠিক আছে? অনেক সময় হাইপার মানে উপরে বোঝায়, হাইপো মানে নিচেও বোঝায়। তাহলে হাইপার টেনশন মানে কি? হাইপার টেনশন মানে বেশি চিন্তা। হাইপার টেনশন মানে প্রেসার, প্রেসার বেশি থাকলে হাইপার টেনশন বলি, প্রেসার কমে গেলে তখন বলি হাইপো টেনশন, তাই না? তাহলে এই যে হাইপার অ্যাসিডিটি, এই অ্যাসিডটা বেড়ে যাচ্ছে, হাইপার হচ্ছে মানে বেড়ে যাচ্ছে, কোথায় বেড়ে যাচ্ছে? দুইটা কোশ্চেন আগে মনে হয় হাইপার অ্যাসিডিটি কোশ্চেন ছিল। হাইড্রোক্লোরিক অ্যাসিড তো দেখেন 13 নম্বর কোশ্চেনটা একটু আসেন, আমি বলতেছি আমার এখানেই দেখেন, স্টোমাকের ওয়াল থেকে প্রয়োজনের অতিরিক্ত গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসৃত হলে তাকে হাইপার অ্যাসিডিটি বলে। এই সেই অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড স্টোমাকের ওয়ালে, তার মানে হাইপার অ্যাসিডিটি হলে স্টোমাকের ভেতরে অ্যাসিডটা বেড়ে যাচ্ছে। মিল আছে না একটার সাথে আরেকটা? হাইড্রোক্লোরিক অ্যাসিড তো স্টোমাকে আর ডিভিনাবি এগুলাই ইনস্ট্যান্ট মিলাই থাকে না? হ্যাঁ, সব জায়গায় থাকে, ঠিক আছে? সব জায়গায়। ওরা কি করে? এটার উপরে না, উপরে আসে না। উপরে কখন আসে? যখন আমাদের হাইপার অ্যাসিডিটি হয়, বেড়ে যায়, তখন তখন। এখান থেকে উঠে উপরের দিকে চলে আসে। অনেক সময় আমরা বমি করি না, দেখবেন হলুদ কালারের শুধু তেলের মতো বের হচ্ছে, তাই না? হাইপার অ্যাসিডিটি হলে দেখবেন হলুদ কালার তেলের মতো বের হচ্ছে। এটা বেশি হইলে আসে, আর নাইলে তাদের স্থানটা এই স্টোমাকের এই কম থাকলে তো ব্যালেন্সেই থাকে, আর কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে হাইপার অ্যাসিডিটিও বলতেছি। এখন আসি আমরা আমাদের পড়ায়। ছবি দেখছি, ডেফিনেশন কোনটা কাকে বলে দেখলাম, এখানেও চিনলাম কোনটা কোন পার্ট। এখন আসতেছি হাইপার, এই গ্যাস্ট্রিক আলসারের কারণ কি? এই যে গ্যাস্ট্রিক আলসার হয়েছে এরা কারণ কি? কারণ হইতে পারে কারণ খাবার দাবার বাজার করে সময় খাওয়া, অসময়ে খাওয়া, দিলেপ্ত খাবার খাওয়া, এরকম অনেক এত কিছুই না, এখানে শুধু আপনাদের সেটা একটা জিনিসই লিখছে, সেটা হচ্ছে হাইপার অ্যাসিডিটি। কোন অ্যাসিড? এই অ্যাসিড বেড়ে গেলেই আমাদের গ্যাস্ট্রিক আলসার হয়, এটা বেড়ে গেলে আমাদের ডিউডেনাল আলসার হয়, ঠিক আছে? এই অ্যাসিডটা বাড়ার কারণ কি? এই যে আপনি যেটা মাত্র বলেন, ভাজা পোড়া খাবার খেলে, তৈলাক্ত খাবার খেলে, খাবার ঠিক সময় না খেলে, এগুলাই হচ্ছে আমাদের মানসিক চাপেও ঠিক হয়। আছে? তাহলে এই অ্যাসিডটা যদি বেড়ে যায়, এখন আমরা তাহলে আমাদের কোশ্চেনটা কি হবে? 2 নম্বর কোশ্চেন লিখেন। প্রথমটা তো কি কাকে বলে ওটা লিখছেন, এবার 2 নম্বর কোশ্চেন হচ্ছে কজ। পরীক্ষায় কিন্তু ইংলিশে আসবে, বাংলায় না। কারণ থাকবে না, কিন্তু কজ থাকবে। পরে এসে বললেন না ম্যাডাম আপনি তো কজ পড়ান নাই, আপনি তো পড়েছিলেন কারণ, আমরা তো লিখতে না পারি। ম্যাডাম, আমরা এটা বুঝি না। ঠিক আছে? তাহলে কজ মানেই হচ্ছে কারণ। পরীক্ষা কোশ্চেনে যদি কজ অফ গ্যাস্ট্রিক আলসার থাকে, তখন আমরা কারণটাই লিখি। গ্যাস্ট্রিকের কারণ তাহলে কি কারণ কি? একটা কারণই লিখতে হবে, সেটা হচ্ছে হাইপার অ্যাসিডিটি। হাইপার অ্যাসিডিটি কই খাতা কই? একটাই কারণ, গ্যাস্ট্রিক আলসারেও হাইপার অ্যাসিডিটি লিখবো, ডিউডেনাল আলসারেও হাইপার অ্যাসিডিটি লিখবো। শেষ লেখা। আরেকটা কথা বলি, এখানে পরীক্ষা আসলে আমরা শুধু হাইপার অ্যাসিডিটি লিখবো, শীটের মধ্যে আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে এইচ পাইলোরি ইনফেকশন। এইচ পাইলোরি হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি, একটা কি নামের সাথেই আছে হেলিকোব্যাক্টার, তাহলে বোঝাই যাচ্ছে ব্যাকটেরিয়া। তাহলে যদি এই ব্যাকটেরিয়ার ইনফেকশনটা আমাদের পেটের ভেতরে হয়, তখন আমাদের অ্যাসিডটা বেড়ে যায়, ঠিক আছে? পরীক্ষার সময় আমরা শুধু হাইপার অ্যাসিডিটি লিখবো, তারপরেও কেউ যদি মনে হয় যে না ম্যাম আমি আরো বেশি লিখবো, লিখে দিই, কোনো সমস্যা নেই। এই জন্য আমি বুঝাই দিলাম, হেলিকোব্যাক্টার পাইলোরিকে শর্ট করে আমরা এইচ পাইলোরি বলি।
ঠিক আছে এইচ পাইলোরি দিয়ে যদি ইনফেকশন হয় এই হেলিকোব্যাক্টার বানানো লিখে দিই কারণ মনে চাইলে লিখে রাখবেন হেলিকোব্যাক্টার পাইলোরি এটা একটা ব্যাকটেরিয়ার নাম হেলিকোব্যাক্টার এই পাইলোরি নাম্বার কারণ লিখ হ্যাঁ কারো যদি ইচ্ছা করে এটা লিখতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু যদি গ্যাস্ট্রিক আলসার আসে ডিওডোনাল আলসার আসে কজ একটাই হবে হাইপার অ্যাসিডিটি ঠিক আছে এখন কথা হচ্ছে কজ গেল কজ তারপরে আসছে ক্লিনিক্যাল ফিচার আমি এখন আবার এগুলো একটু নিচে আমি ক্লাসে পড়াচ্ছি ক্লিনিক্যাল ফিচার পরীক্ষায় তো আসবে সাইন সিম্পটম তখন কি করব ম্যাডামের দোষ দেবো ম্যাডাম আপনি তো সাইন সিম্পটম পড়াননি আপনি তো শুধু ক্লিনিক্যাল ফিচার পড়াইছেন তাই না ক্লিনিক্যাল ফিচার যে জিনিস ক্লিনিক্যাল সিম্পটমও সেই জিনিস সাইন সিম্পটম সেই জিনিস তার বাংলা হচ্ছে লক্ষণ ঠিক আছে গ্যাসের সমস্যা হলে কি কি লক্ষণ থাকবে আপনারা বলবেন শিখ না দেখবেন আপনারা যা বলবেন আমি তাই লিখব বলেন কি কি হবে শীত দেখে বলতে হবে না নিজেরা নিজেরা বলেন গ্যাসের সমস্যা কমন সবারই হয় ঠিক আছে কি কি সমস্যা হবে বলেন তো খুব জ্বালাপোড়া করতে পারে ওকে তারপরে চুকটে করতে পারে হ্যাঁ তারপরে আর কি তারপরে বুকের মধ্যে ব্যথা করতে পারে হ্যাঁ বুকে জ্বালাপোড়া করতে পারে পেট ব্যথা হতে পারে ক্ষুধা আর কি? লাগবে না আচ্ছা ক্ষুধা লাগবে না কিছু ভালো লাগবে না বমিও হইতে পারে তাই না গ্যাসের সমস্যা হলে বমি হয় আর কি হইতে পারে তারপরে আপনার দেখা যাবে যে আপনার যদি গ্যাস থাকে পেটে তারপরে পায়খানা ক্লিয়ার হবে না আচ্ছা আর কি আপু কিছু বলেন পেট ফাঁপা থাকতে পারে পেট ফাঁপা হয়ে থাকে আর কি আর কি এইগুলাই তো পারে। এগুলাই লিখে আচ্ছা দেখেন এখানে কি কি বলছে আমি দুইটা দেখে একসাথে বলবো সেটা হচ্ছে বলছে সবার আগে আমরা লিখি পেটে ব্যথা এই যে পেটে ব্যথা লিখলাম এটাকে আপনাদের সেটি লিখছে কি এপিগ্যাস্ট্রিক অঞ্চলে ব্যথা এপিগ্যাস্ট্রিক মানে কি গ্যাস্ট্রিক মানে কি গ্যাস্ট্রিক মানে তো একটু আগে বললাম পাকস্থলী তাহলে গ্যাস্ট্রিক মানে পাকস্থলী পাকস্থলী। এপি মানে হচ্ছে গ্যাস্ট্রিকের ঠিক উপরে কোথায় গ্যাস্ট্রিকের ঠিক উপরে মানে এখানে মানে আমাদের গ্যাস্ট্রিকটা কোথায় আছে স্টোমাকটা থাকে এখানে সবাই দেখেন গ্যাস্ট্রিকটা স্টোমাকটা থাকে পেটের এখানে ব্যথা হচ্ছে কোথায় এখানে গ্যাস্ট্রিকে ব্যথা হলে ঠিক এই জায়গায় ব্যথা হবে আচ্ছা কোথায় এখানে কি শক্ত হয়ে যাবে শক্ত হোক শক্ত সবার হয় না বাট ব্যথাটা এখানে হয় কোথায় উপরে উঠতে যায়। বুক আর পেটের মাঝখানে কেন এই জায়গাটার নাম হচ্ছে এই যে এটা যদি হয় পেট কারো তাহলে এই যে এই জায়গাটা ঠিক আছে এখানে হচ্ছে এটা কি আঁকলাম বুকের হাড় আবার জিজ্ঞেস করেন এটা কি এই যে বুকের হাড় এখানে এটা হচ্ছে পেট আমাদের তাহলে ব্যথাটা কোথায় হবে স্টোমাকটা থাকে এখানে স্টোমাকের এপিতে এপি মানে উপরে এই জায়গাটা আমাদের ব্যথা হয় ঠিক ওই আছে? জায়গায় কি কিছু আছে কিছু আছে বলতে এই যে ইসোফেগাস এদিক দিয়ে যাচ্ছে আমার ওইটাই মাথা আর কি হ্যাঁ এখানে আমাদের ব্যথা হয় তাহলে এপিগ্যাস্ট্রিক এরিয়াতে ব্যথা হবে বলছে না আপনারা এত কিছু লিখবেন না সোজা লিখবেন পেটে ব্যথা ঠিক আছে এক কথা লিখবেন পেটে ব্যথা বোঝানোর দরকার আমি বুঝাই দিলাম এটা জেনে রাখবেন যে আমাদের কাছে কোনো পেশেন্ট এসে যদি বলে যে আমার বুকে ব্যথা হচ্ছে বা পেটে ব্যথা হচ্ছে আমরা জিজ্ঞেস করি ব্যথাটা কোথায় যদি দেখায় এখানে ব্যথা আমরা কি বলবো এখানে যদি ব্যথা বলে যদি বলে পেটের ডান দিকটাতে বেশি ব্যথা ওরা অ্যাপেন্ডিসাইটিস ব্যথা হতে পারে হ্যাঁ আমাদের চিন্তাটা তখন ওদিকে চলে যায় যে এটা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা যদি বলে এখানে ব্যথা উপরে পেটে ব্যথা তাহলে এটা স্টমাকের ব্যথা যদি বলে পুরা পেটে ব্যথা তাহলে এটা আপনার না ভুঁড়ির মধ্যে ব্যথাটা হতে পারে ভুঁড়ির মধ্যে বলতে সেটা হচ্ছে আমাদের মানে খাবারের কারণে ফুড পয়জনিং হলে পুরা পেটে ব্যথা ঠিক আছে আবার তল পেটে যদি ব্যথা হয় অনেকে তখন আমরা জিজ্ঞেস করি মাসিকের সমস্যা আছে কিনা তাই না জি। তাহলে এই জিনিসগুলো দেখে শুনে শুনে আমরা আস্তে আস্তে আমাদের আইডিয়াটা করতে পারি আচ্ছা শেষ হোক হ্যাঁ গ্যাস্ট্রিকের ওষুধ না নিয়ে থাকতে
3টা থেকে 9টা পর্যন্ত ছিল। সমস্যা নেই, ক্লাস শেষ হলে আবার বসতাম, আপনি থাকেন তাহলে তো ক্লাস শেষ। আমার ডিউটি আছে, আমি এখান থেকে ডিউটিতে যাব। অনলাইনে ভাইয়া পালাইছে। পালাইছে অনেকে লাইনে দিয়ে অনলাইনে ক্লাস হলে অন করে রেখে চলে যায়। মানে সেফ সিস্টেম করে রাখলে এই মোবাইলে এসে খাইছে সব। মোবাইল না থাকলে এত সুন্দর সুন্দর গ্যাস্ট্রিকের ছবি দেখাতে পারতাম না। আগে এত গ্যাস্ট্রিক ছিল না। এখন তো তোলা গেছে বেশি যা খাবো সব খাবো, কোনো কিছুতে খাইতেছে। আমি তো বাইরের খাবার একদিনও খাই, কোনোদিনও খাইনি বাইরে। আজান শেষ। কি বলছি? কি বললাম? পেটে ব্যথা না? আচ্ছা, 2 নম্বর আমি কি মাঝখানে কিছু বলতে গেছিলাম? মাঝখানে না বোঝাইছিলেন যে এটা পেটে ব্যথা, বুক জ্বালাপোড়া করতে পারে, আর হচ্ছে বমি হতে পারে। হ্যাঁ, বমি বমি ভাব থাকতে পারে অথবা বমি হতে পারে, হতেও পারে নাও হতে পারে। বমি বমি ভাব থাকতে পারে, তাই আমরা লিখবো বমি হতে পারে। গেল 3টা পয়েন্ট। হ্যাঁ, এবার আসি। আচ্ছা, এই ছবিটা আপনারা অনেকবার দেখছেন, এই ছবিটা মুছে দিলাম, আর দেখা দরকার নেই। মুখস্থ হয়ে গেছে না ছবিটা? হ্যাঁ? এখন নিজেরাই রাখতে পারবেন না দেখে। আচ্ছা ভাইয়া, এত কিপটামি করার দরকার নেই, খাতা অনেক জায়গা আছে, ঠিক আছে? ফ্রেশ করে লিখেন, পরে খাতা বের করলে বুঝতে পারবেন। আচ্ছা, এবার আসি। ও, ছবিটা আবার লাগবে। এখন আমাকে একটা কথা বলেন তো, ইসোফেগাস দিয়ে খাদ্য নালী দিয়ে খাবারটা নামতেছে, নেমে খাবারটা কোথায় যাবে? এক কামড় পেয়ারা খাইছি, খাবারটা কি হচ্ছে বলেন তো? এক কামড় পেয়ারা খাইছি, এক কামড় পেয়ারা কি পেটে চলে যাবে? না না, কি হবে? এটাতে এখানে স্টমাক যাবে না। স্টমাকে এসে স্টমাক তো পেটের ভেতরেই। আমরা এক কামড় পেয়ারা খাওয়ার পর সেই পেয়ারাটা আমাদের মুখের ভেতরে জিহ্বা দিয়ে নাড়াচাড়া হবে, হওয়ার পর সেটা লালার সাথে মিক্সড হবে। মিক্সড হওয়ার পর খাবারটা পিচ্ছিল হবে, দাঁত দিয়ে আমরা খাবারটা কাটবো, তারপর সেই খাবারটা গলা দিয়ে আমাদের ইসোফেগাস দিয়ে নেমে স্টোমাকে আসবে। মিলছে কিছু নাকি মাঝখানে কেউ বাদ করে না গেছে? না, প্রেগন্যান্সি। আচ্ছা, খাদ্য নালী দিয়ে, নালী মানে হচ্ছে নল, এই নল দিয়ে খাবারটা নেমে আসছে কোথায়? ভাইয়া বলছে এটা হচ্ছে খাদ্যর থলি, তাই না? খাবার যেহেতু রাখি তাহলে এটা একটা খাদ্যর থলি, তাহলে এটা হচ্ছে স্টোমাকের ভেতরে খাবারটা থাকতেছে, তাই না? এবার আসি, আমার এখানে ঘা হইছে, এখানে ঘা হইছে, এখানে ঘা, এখানে ঘা, এখানে ঘা, এখানে ঘা। খাবার কিন্তু নেমে আসতেছে। খাবার যখন নেমে আসতেছে, আসার পরে এই ঘাগুলাকে কি ধাক্কা মারবে না একটা করে? একটা করে গুতা লাগাবে না? যদি লাগে তাহলে ব্যথা হবে কি না? হবে। তাহলে ও কি আর খাইতে চাবে যদি এরকম না। থাকে ব্যথা? না। খাইতে চাবে? খাইতে তো চাবে না। আচ্ছা, কি 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 বলছি দেখেন, খাবারটা আসছে কোথা থেকে? খাদ্য নালী দিয়ে খাদ্যথলিতে আসছে, খাদ্যথলিতে ঘা ছিল, খাবার আসার পর খাদ্যথলির এই ঘাগুলাকে খাবারগুলো এসে বারবার কি করছে? চাপ খোঁচাচ্ছে, খোঁচা দেওয়াতে ও ব্যথা পাচ্ছে, তাই না? ব্যথা যখন পাচ্ছে তখন এখানের ব্যথা তো আমরাও ফিল করবো যে আমার পেটে খাবার দিচ্ছে, এখন ব্যথা হচ্ছে। তো যখনই আমি দেখবো আমি খাইলেই আমার ব্যথা হচ্ছে, আমি কি আর খাবার খাবো? না। তো খাবার যখন না খাবো, এক কথা আমরা খাবার খাচ্ছি না, আবার খাবার না খাইতে খাইতে কি হবে? আমার খাবারের রুচি চলে যাবে। খাবারের রুচি চলে গেলে কি হবে? আমার খাবার আস্তে আস্তে ওজন কমতে থাকবে না? যেহেতু আমি খাচ্ছি না, আমার ওজন কমতে থাকবে না? তাহলে দেখেন তো গ্যাস্ট্রিক আলসারের সাথে এই কথাগুলো মিলে কিনা, যে খাওয়ার পরে ব্যথাটা বেশি হচ্ছে। খালি পেটে থাকলে তো আলসারগুলোর মধ্যে গুতাও লাগতেছে না, ব্যথাও পাচ্ছে। খাওয়ার পর ব্যথা বেড়ে যাচ্ছে, খাওয়ায় অরুচি আসতেছে, সাথে আমাদের ওজন কমে যাচ্ছে। মিলছে কথাগুলা? এখন দেখেন, এই ঘাগুলো এখানে। এখন যদি খাবার খাই, খাবারটা যদি পেটে আসে, কোনো ব্যথা হবে? না না, ব্যথা হবে না। ব্যথা তো হবে না, তাই না? তাহলে আমার খাবার খাইতে কি কোনো কষ্ট আছে? কোনো কষ্ট তো নাই।
যদি খাবার না খাই তখন কি হবে? তখন কি হবে? না খেয়ে থাকলে ওখানে আবার ঘা হওয়ার সম্ভাবনা। তখন আমার যখন খাবার আসতেছে এখানে এই সিএল গুলো অপেক্ষা করতেছে, এখান থেকে ওরা এই সিএল গুলো অপেক্ষা করতেছে কখন খাবার আসবে, তখন আমরা কাজ করব, অ্যাক্টিভ হব, এই খাবারগুলোকে হজম করব। যখনই আসতেছে না তখনই কি করতেছে, ওরা এখান দিয়ে ঘা তৈরি করে দিচ্ছে, অ্যাসিড গুলো বেড়ে থাকতেছে, বেড়ে বেড়ে ঘা তৈরি করতেছে। তাহলে খাবার দিলে ভালো নাকি না দিলে ভালো? দিলে যদি আমাদের আলসার না থাকে তাহলে আমরা খাবার খেলেই ভালো, ও এগুলাকে হজম করে আমাদের অ্যাসিডটাকে ব্যালেন্স করে রাখতেছে। তো আমি কি তাহলে এরকম চিন্তা করবো যে ও না খাইলে তো ভালো, তাহলে তো আমার গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে না, হচ্ছে না এখন, কিন্তু হবে। এই সেলের তো কাজ নাই, বসে বসে ঘা তৈরি করে দিবে, ঠিক আছে? আচ্ছা, এখন এই ঘাটা এখানে ছিল না, এই ঘাটা এখানে, যখন এখানে থাকবে তখন আমাদের কি হবে, এখানে পেট ভরা থাকলেও স্টোমাকে কোনো ব্যথা হবে না, কিন্তু কি হবে, এই খাবারগুলো যে আবার এইদিকে চাপ দেবে, তাই না? হ্যাঁ, চাপ দেবে না? তাহলে এটা কি হচ্ছে? এখন আমাকে বলেন তো, খালি পেটে ব্যথাটা কোথায় হচ্ছে আর ভরা পেটে ব্যথাটা কোথায় হচ্ছে? খালি পেটে ব্যথা হচ্ছে স্টোমাকে, আর ভরা পেটে যদি ব্যথা হয় তাহলে খালি পেটে ব্যথা স্টোমাকে হচ্ছে। খালি পেটে ব্যথা কোথায় হচ্ছে? স্টোমাকে ব্যথা কখন হচ্ছে? এখানে আলসার থাকলে ভরা পেটে ব্যথা তো স্টোমাকেই হচ্ছে, মানে গ্যাস্ট্রিক আলসার হচ্ছে। এই খাবারগুলো যখন আমি পাস করে ডিডেনামে পাঠিয়ে দিলাম তখন স্টোমাকটা খালি, ব্যথাটা কোথায় হচ্ছে? ব্যথাটা মূলত এখানেই হয়। পেটে কোথায় হয় ওটা দেখানোর দরকার নেই, এখানে কোথায় হচ্ছে? ডিডেনাম। ডিডেনামে হচ্ছে না, আমি খাবারটা তো পাস করে পাঠাই দিছি, ডিডেনামে যাওয়ার পরেই তো নাড়ি ভুঁড়িতে যাবে, তারপরে তো পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। তাহলে এখন ব্যথাটা কোথায় গেল? ডিডেনাম। এই ডিডেনাম আসলো না, পেট কিন্তু খালি, ঠিক আছে? খালি পেটের ব্যথাটা কোথায়? ডিডোনাম। ডিডেনাম। ভরা পেটের ব্যথাটা কোথায়? স্টোমাক। স্টোমাকে। যদি আমাদের স্টোমাকে ভরা পেটে ব্যথা হয় তখন আমরা খাইতে চাবো না, আর সেম উল্টা জিনিসটা হবে ডিওডেনাল আলসারে। কি হবে? খাইতে চাবো নাকি চাবো না? খাইতে যাব। খাইলে কোনো কোনো সমস্যা নেই, তাই না? খাইলে কোনো সমস্যা নেই। সমস্যাটা হবে পরে, খাওয়ার পরে। খাচ্ছি, ব্যালেন্স খাবার খাইলে কোনো সমস্যা নেই, শাকসবজি খাচ্ছি, আমি মাছ মাংস খাচ্ছি, ভাত খাচ্ছি, কোনো সমস্যা তো হবে না। ভাজা পোড়া খাইলে তখনই না তখনই সমস্যা হবে। গেল, ঠিক আছে? তাহলে আমরা কি এখানে পার্থক্য করতে পারি? এখানে যদি আমরা লিখি খাওয়ার পর অথবা ভরা পেটে ব্যথা, কি লিখবো? ভরা পেটে ব্যথা কার এটা? কাকে দিব? স্টোমাকের আলসারে নাকি ডিওডেনাল আলসারে? ভরা পেটে ব্যথা ডিডেনাম। ভরা পেটে ব্যথা কার হবে? স্টোমাকে হবে। স্টোমাকের গায়ে তো আলসার ছিল, খাবারটা এসে ওকে গুতা দিচ্ছে, এটার গায়ে আলসার। হ্যাঁ, এটার ভরা পেটে ব্যথা। আমার হাতে আমি এখানে ব্যথা পাইছি, এখানে কেউ যদি এসে গুতা দেয় আমি চিল্লায় উঠবো না? অবশ্যই। তাই স্টোমাকের গায়ে ব্যথা, ওকে কেউ ধাক্কা মারলে তোর ব্যথা লাগবেই। যখন ও পেটের ওই স্টোমাকে কিছু আসবে তখনই ব্যথাটা অনুভব হ্যাঁ, তাহলে ভরা পেটের ব্যথাটা হচ্ছে স্টোমাক আলসারের, স্টোমাক। খালি পেটের ব্যথাটা হচ্ছে ডিওডেনাল আলসার। ডিডোনাম। ঠিক আছে? ভরা পেটে যদি ব্যথাই হবে, আমার খাওয়া অরুচি চলে আসবে, খাইতে ইচ্ছা করবে না। সেটা কোথায়? সেটা কার? খাওয়ার অরুচি কোনটায় আসবে? খাওয়ার অরুচি স্টোমাকে যখন স্টোমাকে ভাই কিছু বুঝতেছেন? খাওয়ার অরুচিটা আসবে কোথায়? গ্যাস্ট্রিক আলসারে নাকি ডিওডেনাল আলসারে? গ্যাস্ট্রিক আলসার। গ্যাস্ট্রিক আলসারে অরুচি আসতেছে, ওজন কমে যাচ্ছে কোনটায়? গ্যাস্ট্রিক আলসার। গ্যাস্ট্রিক আলসারের কারণ খাইলে ব্যথা হচ্ছে তাই আমি খাচ্ছি না, ওজন কমে যাচ্ছে। তাহলে ভরা পেটে ব্যথা প্লাস অরুচি আর হচ্ছে একটা কি, ওজন কমে যাওয়া, এই তিনটা কথা কোথায় আসবে? গ্যাস্ট্রিক আলসারে নাকি ডিওডেনাল আলসারে? তিনটা কথা কোনটাতে দিব? ভরা পেটে ব্যথা, অরুচি আর গ্যাস্ট্রিক আলসার। গ্যাস্ট্রিক আলসার। তাহলে প্রথম তিনটা পয়েন্ট, এই তিনটা পয়েন্ট দুইজনের ক্ষেত্রে সেম। এই তিনটা পয়েন্ট হচ্ছে গ্যাস্ট্রিক আলসারে যাবে, আর ডিওডেনাল আলসারের কোশ্চেনটার আনসার দেওয়ার সময় আমরা লিখব খালি পেটে ব্যথা, অরুচিটা লিখবো না, আর হচ্ছে ওজন বেড়ে যাওয়া। ঠিক আছে? ঠিক আছে, তাহলে দুইটার পার্থক্য বুঝলাম। প্রথম তিনটা পয়েন্ট দুইজনের ক্ষেত্রে সেম। দেখেন লিখে 1 2 3 করে প্রথম তিনটা লিখে, এরপর 4 5 6 এই তিনটা লিখে লিখবেন গ্যাস্ট্রিক আলসার, আর এটার পাশে খালি পেটে ব্যথা আর ওজন বেড়ে যাওয়া, এই দুইটা লিখে লিখবেন ডিওডেনাল আলসার। ডিডোনাম। ঠিক আছে? জি। তাহলে পরীক্ষায় যখন যেটা আসবে সেটার আনসারটা লিখবেন, চিন্তা করে করে লিখবেন যে ওর ভেতরে একটা ঘা হইছে, খাবারটা এসে ওকে ধাক্কা দিচ্ছে, তার মানে জি, জি, ভরা ম্যাডাম। পেটে গ্যাস্ট্রিক আলসার, খালি পেটে ডিওডেনাল আলসার।
আচ্ছা ম্যাডাম, এই যে আমাদের তো এখানে তো দুই ধরনের ইয়ে দেখলাম আমরা, সেই ক্ষেত্রে আমরা যখন ওষুধ সেবন করবো সেই ক্ষেত্রে ওষুধ কি আলাদা আছে? এটা বলতেছি এটা ওষুধ বলতে- আমরা একটাই খাই, হ্যাঁ বলতেছি আমি কি কি খাবো এটা বলতেছি। পর হচ্ছে ওজন বেড়ে যাবে তো খাবার খেলে স্টেজ যখন ডিউডিনালে ব্যথা হয় তখন ওজন বেড়ে যাবে নাকি? হ্যাঁ ওষুধ বেড়ে যাচ্ছে কারণ আমরা খাই যাচ্ছি আমাদের তো খাইলে কোনো কষ্ট হচ্ছে না। আচ্ছা গেল, এটা লেখা শেষ। জি ম্যাডাম শেষ। ওজন কমে যাওয়া, ভরা পেটে ব্যথাটা কি আছে? গ্যাস্ট্রিক আছে। ঠিক আছে। আমার এই পাশে এটা রেখে দেওয়া উচিত ছিল, উপরের রিডিংসটা মুছে দিচ্ছি। তবে ওই ছবিটায় ম্যাডাম অনেক কিছু বোঝা যাচ্ছে আপনি যেভাবে বুঝাইছেন। ওই যে খায়ের ছবিটা, জি আপনি যে আচ্ছা আমি ডিটেইল ধরে নিছি যে ওই ছবিটা আপনাদের মাথায় আছে দেখে আমি মুছে দিছি। হ্যাঁ তবে আপনি যে কথাগুলো বলছেন এটা আমার সারা জীবন মনে থাকবে। আচ্ছা থ্যাংক ইউ। মনে রাখলে ভালো, মনে না থাকলে মাথার ভিতরে আবার ছবি আঁকবেন নিজেরা, ঠিক আছে? মনে মনে ছবি এঁকে নেবেন নিজেরা। আচ্ছা এটা গেল, এতটুকু শেষ। এবার আসছে ক্লিনিক্যাল ফিচারের পর বসে চিকিৎসা। চিকিৎসার আগে আমি আপনাদের জানার জন্য একটা কথা বলে দিই, সেটা হচ্ছে ইনভেস্টিগেশন, মানে আমরা কি কি টেস্ট করতে দিই। আচ্ছা বলেন তো, গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে আমরা কি কি টেস্ট করতে দিই? এন্ডোস্কোপি। গ্যাস্ট্রিকের সমস্যা এন্ডোস্কোপি, দাম জানেন এন্ডোস্কোপি দিবেন যে? হ্যাঁ, এখন কিছু দাম এন্ডোস্কোপি করানোর আগে পেশেন্টকে সাদা কাগজে মানে কাগজে লিখে রিস্ক বন্ড নেয় যে এন্ডোস্কোপি করানোর সময় যদি ওই নল গুতা লেগে কারো কোথাও ছিঁড়ে ফেলে যায় আমরা কোনো দায়ী না, দায়ী না। যা হবে পেশেন্টের নিজের দায়ী, তাই না? তাহলে এন্ডোস্কোপি করা অনেক রিস্কি। তাহলে সবার আগে কি দিব? যেহেতু আমি বলছি আপনারা ডক্টর, আমি বলছি আমার পেটে ব্যথা, আমাকে কি টেস্ট দিবেন সবার আগে? আরেকটা ছিল একটা আল্ট্রাসাউন্ড দিব, আমার পেটের মানে নাড়ি ভুঁড়িতে কোথাও কিছু হয়েছে কিনা সেটা তো আগে দেখব। সবার আগে একটা আল্ট্রাসাউন্ড দিব, দেওয়ার পর যখন দেখতেছি যে না আমার স্টোমাকে গ্যাস আছে অথবা কি আছে, এরপর আমরা এক্সরেও দিই, বাট দরকার নেই, আল্ট্রাসাউন্ড দিই। এরপরে হচ্ছে আর কি দিই, যখন দেখতেছি ব্যথাটা এখানে, এখানে বুঝেই যাচ্ছে আমাদের গ্যাসের প্রবলেমের কারণে, মানে সাইন সিমটমগুলো মিলে যাচ্ছে, তখন বলি যে আচ্ছা ঠিক আছে একটা এন্ডোস্কোপি কর। দেখতেছি খুব খারাপ অবস্থা, মানে গ্যাস্ট্রিকের পেশেন্ট আমাদের সবার ঘরে ঘরে আছে কম, জি জি সবাইকে কি ধরে ধরে এন্ডোস্কোপি দিব? আমার আম্মুরা আসলে এন্ডোস্কোপি সবাইকে করে না, এটা অনেক- সবাইকে তো দিব না, তাই না? ইন্ডাস্ট্রি আমার আম্মু দিছে কদিন আগে। জেনারেল ট্রিটমেন্টে কি করি আমরা? ওমিপ্রাজল খাওয়াই, হ্যাঁ। সেটা খাওয়াই। আবার হচ্ছে মানে খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করতে বলি, যার গ্যাসের সমস্যা হবে তাকে ভাজা পোড়া দিলে দেখবেন খাইতে চাচ্ছে না, তাই না? হ্যাঁ। তাহলে নিজেরাই সেফ থাকবো, ওমিপ্রাজল খাবো। এরপরে যখন দেখবো যে না অবস্থা খুবই খারাপ, তখন আমরা এন্ডোস্কোপি দিব। শুরুতে আমরা এন্ডোস্কোপি দিব না, ওকে? এন্ডোস্কোপিটা বুঝে শুনে দিব। আর এন্ডোস্কোপি দিলে রোগীরও অবস্থা খারাপ হয়। হ্যাঁ, নাহলে এন্ডোস্কোপিটা আমরা শুরুতে দেই না, যখন দেখতেছি আর না দিয়ে উপায় নেই তখন এন্ডোস্কোপি দিই। আর সে অবস্থা দিতে হবে। এই ছবিটা মুছে দিলাম। দেন ম্যাডাম। তাহলে পরীক্ষায় যদি সাইন সিম্পটম আসে অথবা ক্লিনিক্যাল ফিচার আসে সবার উত্তর কিন্তু একই, লক্ষণটাই উত্তর। এবার আসতেছি কি চিকিৎসা ইনভেস্টিগেশন বলে দিছি। 1 নাম্বার আল্ট্রাসাউন্ড অফ অ্যাবডোমেন, হোল অ্যাবডোমেন। লিখি কিভাবে? ইউএসজি অফ, এভাবে লিখি ইউএসজি অফ ডব্লিউও, ডব্লিউএ। ডব্লিউ মানে হচ্ছে হোল, হোল মানে সম্পূর্ণ, অ্যাবডোমেন মানে হচ্ছে পেট, পুরো পেটের একটা আল্ট্রাসাউন্ড, হোল অ্যাবডোমেন, ঠিক আছে? জি এরপরে দিব কি এন্ডোস্কোপি। এন্ডোস্কোপি এটা পরীক্ষায় আসে না, ইনভেস্টিগেশনটা আপনাদের আসে না, হ্যাঁ? শেষ লেখা? জি, ম্যাম। বুঝে দিলাম। ট্রিটমেন্ট কি দিব? ট্রিটমেন্ট দিব কি? নম্বরে ট্রিটমেন্ট কি কি দিব? একটা হচ্ছে ডম্পেরিডন কত এমজি, 10 এমজি আর আর কি দিব? দেখালে এমজি দিবেন। আর কি দিব? আমরা গেস্টিক্যাল ইনসুলিন আর বলতো আচ্ছা আমাদের বাসার ট্রিটমেন্ট কি? বাসায় সবাই কি করি? কি খাই? গ্যাসের সমস্যা হলে কম্পিউটার গেস্টিক্যাল সবার আগে গ্যাস্ট্রিকের ওষুধ খুঁজি, তাই না? হ্যাঁ। কত এমজি খুঁজি? 20 20 এমজি 30 এমজি খুঁজি, 40 এমজি ইনজেকশন ওটা খুঁজি না আমরা। তাহলে কি বেশি করি? বেশি দিকে আমি 20 এমজি ট্যাবলেট ওই কাজ বেশি খারাপ। ওমিপ্রাজল, যে একবার 40 এমজি খেয়ে অভ্যাস করে ফেলে তার 20 এমজি তার কাজ হয়। হ্যাঁ ট্যাবলেট ওমিপ্রাজল কত এমজি? বেশি দিলাম 20 এমজি। সব বেশি। কখন কখন খাবো? সকাল বিকাল সকালে একটা, বিকাল একটা রাতে একটা, ঠিক আছে? খাওয়ার পর। কয়দিন খাবো? সমস্যার উপর ডিপেন্ড করে কয়দিন এবার খাবো। 7 দিন 5 দিনও হতে পারে, 7 দিনও হতে পারে, 1 মাসও হতে পারে। আচ্ছা ম্যাডাম ঠিক আছে। একটা পয়েন্ট মনে করেন আমি 40 এমজি খাই সাপোজ, আচ্ছা আমি লং টাইমে 1 বছর খেলাম না,
ওষুধ, গ্যাসের ওষুধ, তারপর আবার 20 mg খেলাম, তাহলে সেই ক্ষেত্রে কাজ হবে? এটা আপনার বডির উপর ডিপেন্ড করবে। বডি যদি আপনার সাথে মাইন্ড করে ফেলে তাহলে আর খাইলে কাজ হবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে ওমিপ্রাজল দিলাম 20 mg, কখন কখন দিলাম এটা ডিপেন্ড করবে কতদিন দিব। আমরা আপাতত 7 দিন লিখে সাত দিন। হ্যাঁ, যাদের অপারেশন হয় তাদেরকে আমরা 1.5 মাসও দিই, 3 মাসও দিই, এটা তো আপনার ঠিক পেশেন্টে ডিপেন্ড করবে। পেশেন্টে ডিপেন্ড করবে। কিন্তু আবার বলে দিব যে খাওয়ার আগে। খাওয়ার আগে, খাওয়ার আগে না বলে দিলে কি হবে, পেশেন্ট তো জানবে না খাওয়ার আগে না পরে। গালি দিতে দিতে 30 টাকা ভাড়া দিয়ে আবার চেম্বারে আসবে, আবার ওষুধ নিয়ে যাওয়ার সময় গালি দিতে দিতে যাবে। গালি খেতে না চাইলে বলে দিতে হবে যে খাওয়ার আগে গেল। এরপর কি দিব? ওমিপ্রাজল দিলাম, আর কি কম্পিউটার দিলেন একটা ডমপেরিটন দিব। কেন? যদি বমি ভাব থাকে, ঘুমে ওই যে বলছিলাম যে বমি বমি ভাব থাকে, মানে হ্যাঁ। গ্যাসটা উপরের দিকে উঠে আসে, উঠে আসে যখন আমাদের ডমপেরিটন। ধরেন থাকলো না তো কি থাকতো না? যদি নরমাল থাকে, অল্প গ্যাসের সমস্যা হলে কেউ ডক্টরের কাছে আসবেই না, আসবেই না। বাসায় নিজে নিজেই ডাক্তার নিজেই ডাক্তার ঠিক আছে? তাহলে ডমপেরিডন দিলাম 10 mg, কয় বেলা দিব? 3 বেলা এটা আপাতত 7 দিন দিয়ে রাখলাম। হ্যাঁ, এটাও হচ্ছে খাওয়ার আগে খেতে বলি আমরা ডমপেরিডন। আর কি দিব? ট্রেনে ব্যথা আর কি দিব? এদিন ব্যথা সেটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রিকের ওষুধ আমরা এতটুকু দিব। যদি আরো বেশি সমস্যা হয় তখন আমরা অ্যান্টাসিড দেই, ট্যাবলেট দিয়ে চুষে খেতে বলি খাওয়ার আগে। সেটা গেল একটা। আর একটা হচ্ছে আপনি যেটা বললেন ডায়মোনিয়াম মিথাইল সালফেট, ওটা হচ্ছে কি পেটে ব্যথার জন্য দিই। তো ওটা যদি গ্যাস্ট্রিকের ব্যথা হয় তাহলে ওই ওষুধে কাজ হবে না। ওটা যদি পেটের ভেতরে অন্য কোনো কারণে ব্যথা হয় তখন আমাদের অ্যালজিন, যেটা বলি অ্যালজিন, ভিসেরালজিন যেটা বলি, ওটা হচ্ছে ডায়মোনিয়াম মিথাইল সালফেট, তখন ওটা কাজ করে। তাহলে গ্যাস্ট্রিকের চিকিৎসা আমরা ওগুলো লিখতেছি না, এই দুইটাই রাখি আপাতত। শীতের মধ্যে মনে হয় আপনাদের অ্যান্টাসিড আছে। এটা ব্যবসা করার জন্য আর দুই একটা ঢোকা গেলে ভালো হয়। যদি ব্যথা থাকে, না থাকলে তো দরকার নেই। ব্যথা যদি বেশি ব্যথা যদি কয় এটা তো অবশ্যই টাইমে লাগাবে না। বেশি ব্যথা থাকলে আমাদেরকে কারণ খুঁজে বের করতে হবে যে ব্যথাটা কেন হচ্ছে, গ্যাস্ট্রিকের ব্যথা নাকি হচ্ছে আমাদের অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা, নাকি পেটের ভেতরে অন্য কোনো ব্যথা, মাসিকের ব্যথা হইতে পারে, আরো অন্য কোনো ব্যথা হইতে পারে, তাই না? খাবার-দাবারের পক্ষে হতে পারে। অনেকের হচ্ছে কারো ক্যান্সার থাকলে পেটে ব্যথা হতে পারে না, তো ওগুলা কারণ আস্তে আস্তে ভিতরের দিকে যাবে, ওটা বাদ। মাসিকের ব্যথা তো মেয়েদের ক্ষেত্রে হতে পারে, হ্যাঁ, ছেলেদের ক্ষেত্রে হতে পারে। ছেলেদের আইলেও সমস্যা থাকে। জিজ্ঞেস করবে। ছেলেদের বেশিরভাগ কি হয়, মেয়েদের আরো ব্যথা থাকে, সেটা হচ্ছে ছেলেদের মেয়েদের কমন, সেটা হচ্ছে ইউরিন ইনফেকশন হলে হ্যাঁ প্রস্রাব চেপে রাখে। আচ্ছা, ওই কি কি কারণে হতে পারে ইউরিনারি ইনফেকশন? ওই সবার আগেই হচ্ছে প্রস্রাব চেপে রাখে, এটার জন্য নিয়মিত পানি না খেলে হয়, নিয়মিত পানি ঠিক আছে? কথা বলতে দেই না। তো ওই ইউটিআই যখন পড়াবো তখন পড়াবো, এটা আপনাদের আছে, টপিক আছে। তাহলে এটা মুছে দিলাম। কয়টা বাজে? আরেকটা টপিক পরে কি ক্লাস কি দুইটা হয়ে গেল না? একটা। একটা দুই বাজে ঘড়ির কাটা বাজে না তো। আচ্ছা, আমি যদি নেক্সট ক্লাসে এই শীটটা পড়াই, যদি আমি পড়াই, অন্য কেউ পড়ালে তো পড়াবে। আমি যদি পড়াই তাহলে আমি 3টা টপিক একসাথে পড়াবো, ডায়রিয়া, ডিসেন্ট্রি আর কলেরা। 3টা কাছাকাছি, ডায়রিয়া, ডিসেন্ট্রি, কলেরা। উল্টা পাল্টা জিনিস। আপনি নিয়ে নেন। আপা এখানে লেখা আছে এইচ পিলোরি এজি টেস্ট। এজিতে কি? এজি মানে হচ্ছে অ্যান্টিজেন, অ্যান্টিজেন। এজি মানে হচ্ছে অ্যান্টিজেন। ওটা দেই না, হ্যাঁ, লাগে না, ওটা কখনোই কাউকে দেয় না, ঠিক আছে? তাহলে এতটুকু পড়াইছি, আপু দেখে রাখেন, নেক্সট ক্লাসে এসে বললেন না যে আমি এই পর্যন্ত পড়াই, ঠিক আছে? আর যদি অ্যান্টিজেনটা কি আপা? অ্যান্টিজেন হচ্ছে অ্যান্টিবডি আছে না, অ্যান্টিবডি। অ্যান্টিবডিটা কি? অ্যান্টিবডি। ফরেন একটা বডি, মানে যেটাকে আমরা চিনি না, আমাদের শরীর যেটাকে চিনে না, সেটা হইতে পারে একটা মাছের কাঁটা হইতে পারে। ওই বডিটার বিরুদ্ধে আমাদের শরীরে যেটা কাজ করে সেটা হচ্ছে অ্যান্টিবডি। আর অ্যান্টিজেনটা হচ্ছে আমাদের শরীরের ভেতরেই থাকে, ঠিক আছে? ওইটা অ্যান্টিবডিটা যখন কাজ করে তখন অ্যান্টিজেনটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যায়, মানে কাজ করার জন্য ওই জিনিসটা অ্যাক্টিভ হয়ে যায়, এই অটোমেটিক ঠিক আছে? হ্যাঁ, আমাদের শরীরের ভেতরেই থাকে। যেমন আমরা করোনা ভ্যাকসিন দিছি না, করোনা ভ্যাকসিনের জন্য কি হয়েছে, অ্যান্টিজেনটা যখন কাজ করছে তখন আমাদের অ্যান্টিবডিটা অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে? অ্যান্টিবডিটা কি? ফরেন বডির জন্য একটা পুলিশ, দারোয়ান, যে আমাদের শরীরে আসলে তাকে প্রবেশ করতে দিব না। আর অ্যান্টিজেনটা যদি থাকে তখন কি হয়, অ্যান্টিবডিটাও অ্যাক্টিভ হয়ে যায়, অ্যান্টিজেনটাও অ্যাক্টিভ হয়ে যায়, ওর জন্য আমাদের শরীরে নতুন একটা জায়গা তৈরি করে, ঠিক আছে? অ্যান্টিজেনটা আমাদের শরীরে থাকে, আর ফরেন বডিতে যখন আসে তখন অ্যান্টিবডিটা অ্যাক্টিভ হয়, ওকে? আচ্ছা, এটা অফ করে দেন।
ও